72 পার্টি নিঃসন্দেহে জাহান্নামী। একটা দল জান্নাতি 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 আহলে সুন্নাত ওয়াল হাশরের ময়দানে আমরা দেখব ইনশাআল্লাহ। চালের বাদ টিপতে হয় না, একটা টিপলে হয়। যে 72 পার্টি নিঃসন্দেহে জাহান্নামী। একটা দল জান্নাতি 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 আহলে সুন্নাত ওয়াল হাশরের ময়দানে আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা এদের হুজুর বায়াত করেছেন কাদরিয়া, প্রথম বলেছেন চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই দিয়ে ওলিদের নাম নিয়েছেন। আমরা ইনশাআল্লাহ ওলিদের পাশে পাশে থাকব এবং মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমরা যাব। আর ইমাম হুসাইনের হাসান আমাদেরকে নবীজির হাত মুবারকে সবুত করবে। একটু জোরে আসবে না সুবহানাল্লাহ? আগামী দিনে সূর্য দেখবেন। আমাদের দেশে একটা কবিতা পড়েছিলাম আমি, হবো সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। না না মুসলমান, এই রাত, এই নাইট, এই কালো, এই অন্ধকার রাত তোমার জীবনে শেষ হতে পারে। আগামী দিন জোহরের আগে তোমার কবরের সওয়ালের জবাব আসতে পারে। উচ্চ স্বরে বলেন, আমাদের মৃত্যু দেওয়ার মালিককে। আবু সুফিয়ান আল কাদেরী কালকে বাংলাদেশে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। হয়তো এই মাহফিলের মোনাজাতের আগে আমার মৃত্যু কেন হতে পারে। মনে রাখবেন, আসছি একা যাবো, একা সঙ্গে যাবি কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ নবী। শুধু আল্লাহ নবী, কেউ যাবে না। আল্লাহ বলেন, তোমরা আমার তারিফ করেছো, যার তারিফ আমি আল্লাহ করি তার তারিফ কেন করতেছো না? দেরি করছো কেন? ওই নবীর প্রশংসা করি যেই নবীর শানে আল্লাহ কোরআনুল কারীমের 114টা সূরার মাধ্যমে তিনি বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। নবীর প্রশংসা করে কে? আর একটু জোরে বলেন, কে? কেন? নবী হচ্ছে সৃষ্টির জান, সৃষ্টির প্রাণ, সৃষ্টির মেন। নবী আছে, আল্লাহ আছে। নবী নাই, আল্লাহকে মেনেও কোনো লাভ নাই। উচ্চ স্বরে বলেন, আমরা আল্লাহ রসুল চাই কি চাই না? আজকে এই প্রোগ্রাম দেখে আমি খুব আনন্দিত। এখানে বলা হয়েছে দ্বিতীয় সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। আমরা সুন্নি, কিন্তু আমরা একটা গ্যারান্টি নিয়ে এসেছি, যার জন্ম হয় তার মৃত্যু হয়। কিছু কিছু বান্দারা কিতাবের মধ্যে লিখেছেন, উর্দু কিতাবে, নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে। নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে। আপনারা একটু উচ্চ সুরে বলেন, নবী কি মরা নবী না জিন্দা নবী? নবী এখনো আছে কিনা? কোথায় আছে? আরে বলেন, রওজা মুবারক। আমার নবী রওজা মুবারকে মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজের আযান হয়। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। জোরে বলেন, 24 ঘন্টার ভিতরে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? সাপ্তাহিক কিসের নামাজ? আওয়াজ দিয়ে বলেন, কিসের নামাজ? প্রতি বছর কয়টা নামাজ? ঈদুল ফিতর, ঈদুল আজহা, সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ।
সপ্তাহে যদি 35 হয়, মাসে 150। এক মাসে যদি 150 হয়, এক বছরে যোগ বিয়োগ করেন না? এখানে তো এখন যোগ বিয়োগ হয় টাকা। 1000 টাকা দিলে 100 টাকা পায়। এটা কি বলে? হ্যাঁ, ওই যে মাসে লাভ পায়। আপনি একটু বলেন না কি? সুদ ঘুষ এগুলো কি হালাল না হারাম? আওয়াজ কিছু কিছু হারাম। হারাম, সুদ খাবেন না, ঘুষ সুদ হারাম। নবী জীবনে যারা সুদ ঘুষ খায় তারা যেন মায়ের সাথে যারা করে। এখন বুঝেন কি অবস্থা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত আজানে আমার নবীর নাম কয়বার বলেন না? 10 বার বলেন। নবীর নাম কয়বার? আজানে নবীর নাম কয়বার? একামতে 10 বার। তাহলে একটা মসজিদে নবীর নাম কয়বার শোনা যায়? পৃথিবীতে মসজিদ কয়টা? কোন হিসাব আছে? কোন হিসাব? আজানে নবীর নাম, একামতে নবীর নাম, নিয়তে নবীর নাম, নামাজে নবীর সালাম। এখন নবীরে অনেকে সালাম দেয় না কেন? নবীটা আমাদের মতো মানুষ। আমি নিজে দেখেছি 34 বার মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ আমাকে নিয়েছেন। আমি নবীর বাড়ি মোবারকে গিয়েছি, যেখানে নবী আগমন করেছে। ওই বাড়ির কাছে একটা পাহাড় আছে, জাবল আবু খুবাইস। যে পাহাড়ে দাঁড়িয়ে আমার নবী আকাশের চাঁদ 2 ভাগ করেছেন। ভারতের সমস্ত কোটি কোটি মানুষ, বাংলার মানুষ, সারা এশিয়া, ইউরোপের মানুষ একসাথে এই মুহূর্তে ডাক দেয় চাঁদ 2 ভাগ হয়। বলেন, চাঁদ কি আমাদের কথা শুনবে? কিন্তু নবী ডাকলে শুনে না, 2 ভাগ হয়ে গেছে। নবী চাঁদকে 2 ভাগ করেছেন। সে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী যে নবী চন্দ্র 2 ভাগ করেছেন। না না, যে নবীকে খানে কাবা ছিলেন। আমরা বলি নামাইতু অনুসাল্লি আল্লাহ তাআলার বারাকাতে সালাতিল আসর ফরদুল্লাহ তাআলা ইক্তাদাইতু বিহাযিল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি। আল্লাহু আকবার। আমরা কাবাকে পশ্চিম কোন দিকে? পশ্চিম কিবলা। ও আমার বামে। সভাপতি সাহেব কোথায় আছে? আমার বামে আছেন। ভাইকে খুব ভালো, কিবলার দিকে আছেন। আমরা কাবাকে সামনে রেখে বলি কাবাতি শরীফতি আল্লাহু আকবার। কাবা বলে, মুসলমান শোনো, তোমাদের কাবা আমি, আর আমার কাবা হচ্ছে রাহমাতুল লিল। এই জোরে বলো রাহমাতুল লিল। বলেন, আমরা নবীকে কাবার কাবা মানতে চাই কি চাই না? চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? এই হাতে আমরা জান্নাতের টিকিট চাই কি না? আমাদেরকে টিকিট দিবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখন? হাসরের মাঠে। অনেকে নবী চিনে না। আমরা হচ্ছি নবী যুক্ত, আর 72টা ফাটে হচ্ছে নবী মুক্ত। হাসরের ময়দানে যুক্ত আর মুক্ত। আমরা যুক্ত, তারা হচ্ছে মুক্ত, আমরা হচ্ছে যুক্ত। বলেন, নবীজির কদম মোবারকে আমরা চাই কি চাই না? এতে দ্বিতীয় সুন্নি মহা সম্মেলন। দেখেন আমার নবী কি। নবীজির আব্বা জানের নাম ছিল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আর মা ছিলেন বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু নবীজির আব্বা আম্মার কুফানে ছিল নূর। নূর, এতে লাইট কত আলো, ওই লম্বাটার থেকে এটার আরো বেশি। মা আমেনার কুফালে ছিল নূর মুবারক। তখন কোরআন শরীফ আসেনি। আগামী মাহফিল থেকে
আগামী তৃতীয় মাহফিল যখন হবে বাবা একটা কোরআন শরীফ রেখো। কোরআন শরীফ আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ 30 পারা 6666 খান আয়াত। প্রত্যেকটা আয়াতের দিকে আপনি ফলো করবেন। প্রত্যেকটা আয়াত আমাদেরকে সোনার মক্কা মদিনায় নিয়ে যাবে। বলেন আমরা কোরআন শরীফের তালাবাত চাই কি চাই না? কোরআন শরীফ তালাবাত করলে খুশি হবেন কে? আমরা কি তালাবাত করি? আমরা তালাবাত কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেখ। আমিন বলেন। ওনাকে আমি দোয়া করি, উনিও আমার দোয়া করবে। মান তো সুদাম তুমান সুদি। আমরা ফানি এবং চিনি আর ফানি। পানির মধ্যে যখন চিনি যায় কি হয়? শরবত মিষ্টি জিহ্বায় অনুভব করা যায়। আল্লাহর ওলিরা আর আমরা একেবারে কাছাকাছি। আমরা রুহুজগত কাছাকাছি ছিলাম, এখনো আছি। ইনশাআল্লাহ কবরও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলিরা তো মরে না, আল্লাহর ওলিরা ঘুম যায় না। আল্লাহর ওলিরা মাজার থেকে সারা দেশে যায় এবং জুমা পড়ে এবং প্রতি বৃহস্পতিবার রাত্রে সমস্ত ওলি আল্লাহরা মদিনা পাকে যাই জমা হয়। আচ্ছা আপনাদের সুবহানাল্লাহ এত ঠান্ডা কেন? জোরে বলুন না, ওলি আল্লাহরা মদিনায় যায় কি যায় না? আমরাও যেতে চাই কি চাই না? আমাদের তকদিরে মক্কা মদিনা রাখার হুকুম কার? তো কথা বল। কিছুদিন পরে শুনবেন আবু সুফিয়ান আল আবিদি আল কাদেরী ইন্তেকাল, বাসকে ইন্তেকাল। কেউ থাকবে না। আল্লাহ কোরআনে নোটিশ দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আবার অন্য আয়াতে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আপনাদের কাছে অনুরোধ ভাই বাবারা, আপনাদের পায়ে ধরে বলবো, মাগরিবের পরে ঘরে যেরকম আলোকিত হয় তোমার কবরও আলো লাগবে। বলেন আমরা কবরের আলো চাই কি চাই না? কবরের আলো কোথায় জানেন? এটার নাম কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথেই জান্নাতে যাবে। আর যারা দাড়ি নিয়ে মেসওয়াক নিয়ে তসবিহ নিয়ে কবরে যায়, ওই তসবিহ পড়ার কারণে, ওই দাড়ি রাখার কারণে, আল্লাহু আকবার, মেসওয়াক করার কারণে তার মেসওয়াক থেকে, তার তসবিহ থেকে, তার দাড়ি থেকে অন্ধকার কবর সূর্যের মতো আলো দিয়ে তার আলোতে সে আমি রসুলকে মদিনা পাকে দেখতে পাবে। যারা বলুন না সুবহানাল্লাহ। আমার যুবকরা, বৃদ্ধ বাবারা উচ্চস্বরে হাত তুলে বলেন আমরা দাড়ি চাই কি চাই না? কে দাড়ি চান একটু হাত তোলেন। কি চান? আমি তো আন্তর্জাতিক, অনেকে বলে আমি তো জীবনে এখানে খুল লাগাইনি। আমি খুচরা যদি থেকে ওয়াজ করতে পারি, তোমরা খুচরা দাড়ি রেখে কবরে যেতে পারবে না কেন? কবরে যাবে। আমার ভিআইপি ভাইয়েরা যারা মসজিদ কমিটিতে রয়েছেন, যারা মাহফিল কমিটিতে রয়েছেন, যারা আজকের শ্রোতা এসেছেন, যারা ভিআইপি মানুষ, ধনী মানুষ, কোটি 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 টাকার মালিক, তুমি মরো একটা টাকাও তোমার কবরে যাবে না। যাবে যদি মসজিদে দাও, মাদ্রাসা দাও, যাকাত দাও, ফিতরা দাও, সেগুলোতে যাবে। একটা টাকাও তোমার পাশে যাবে না। নবীজি বলে কে বলছে কে যাবে না? আমি রাসূল আমার আশিক উম্মতের সাথে কবরে যাব। যারা বলুন না আল্লাহু আকবার। আমরা নবীজির কবরে দেখতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? সুদ ঘুষ কি হালাল না হারাম? আপনার কোনো গোসা হয়েছে? ভারতের যে কলমা শরীফ, বাংলাদেশও ওই কলমা শরীফ। ভারতে বাংলাদেশে যে নবী, ভারতে বাংলাদেশে সে আল্লাহ। জোরে বল আল্লাহ কয়জন? নবী কয়জন? আমরা নবীর চরিত্র সবাই চাই কি চাই না?
ইসলামে কোনো সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, গোলাবাগুলি নাই, মারামারি নাই। ইসলাম হচ্ছে ঐক্য। ইসলাম সচ্চা মজাহাবে হে দিন और दुनिया की तमाम बला